ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে কথা বলবো হচ্ছে সম্ভাবনার অঙ্ক নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে এনএসআই-এর একটা মেগা সার্কুলার প্রকাশিত হয়েছে, সেখানে এডি পোস্ট আছে। তো আমরা যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনএসআই-এর সহকারী পরিচালক 2019 সালের প্রশ্ন। তো আজকে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই টপিকটা আমি সুন্দর করে উপস্থাপন করব। কথা না বাড়িয়ে চলেন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা একটু কথা বলে নিই। সেটা হচ্ছে দেখেন যে দুটি ছক্কা একসাথে ফেলে বা প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে এনএসআই প্রশ্ন। এই প্রশ্ন সমাধানের জন্য আমি একটু বেসিক ট্রাম তুলে ধরবো, তারপরে আমি শর্টকাটটা দেখাবো। তো আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করব যে ছক্কার 6টা পিঠ থাকে। আচ্ছা, ছক্কার 6টা পিঠ আর এই উপরে হচ্ছে এন, অর্থাৎ মোট বা প্রাপ্ত সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইটা। তাহলে একটা ছক্কার 6টা পিঠ, এই জন্য 6 লিখলাম, আর এন হচ্ছে যতবার নিক্ষেপ করার কথা বলবে। যেহেতু আমাদের প্রশ্ন 2বার নিক্ষেপ করার কথা বলছে, তাহলে এইটা মানে 6-এর পাওয়ার 2, তার মানে 36। এইটাকে আমরা আগে নমুনা বিন্দু তৈরি করতে হবে। তো নমুনা বিন্দু তৈরি করার জন্য দেখেন আমরা এইভাবে একটা চিন্তা করি। এখানে একটা ছক্কা দিলাম 1 2 3 4 5 6, অর্থাৎ একটা ছক্কার 6টা পিঠ এইভাবে থাকে 6। ঠিক আছে, এইভাবে আমরা 6টা পিঠ আমরা দাগায় নিলাম। এই তো এখন আমরা যা কাজ করব সিরিয়ালে এই 1 1 1 1 লিখে দেবো, এই 1 এইভাবে লিখে দেবো। তো আমরা একটু লিখি। ওকে, তো শিক্ষার্থী দেখেন যে আমরা এভাবে এইখানে একটা হচ্ছে ছক্কা দেখাইছি, এখানে একটা দেখাইছি। তো আমরা এভাবে লিখে ফেলেছি। তারপর আমরা এই ধরনের 1 1 1 1 এভাবে সিরিয়ালে তুলবো। এরপর 2-এর ঘরে এভাবে লিখে গেছি। এরপর হচ্ছে 1, দেখেন এইভাবে আমি 1 দিয়ে গেছি, 1 দিয়ে চলে গেছে এভাবে। ঠিক আছে, এখন আমরা গুণে দেখতে পারি যে 36টা নমুনা বিন্দু হচ্ছে কিনা। অবশ্যই 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6 গুণ করলে 6 36, অর্থাৎ এখানে মোট নমুনা বিন্দু আমার দাঁড়াচ্ছে কত? 36টি। ওকে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। তাহলে মোট নমুনা বিন্দু কত দাঁড়ালো? 36। আমরা এখানে লিখতে পারি 36 লিখে ফেলেছি। এরপর হচ্ছে অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা হচ্ছে দুটি সংখ্যা যোগ করলে তাদের যোগফল বা সমষ্টি হচ্ছে 10 হতে হবে। এখন আমরা যদি চিন্তা করি, সাপোজ আপনি যদি এইটা চিন্তা করেন 3,5 যোগ করলে কত হচ্ছে? 8। আপনি নিতে পারবেন? নিতে পারবেন না। তাহলে 10 হবে। সেরকম একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 4,6, অর্থাৎ 4 এবং 6 যোগ করলে 10 হচ্ছে। তারপর পেলাম কত? 5,5। তাহলে 5 আর 5 যোগ করলে কত হচ্ছে? 10। আর একটা হচ্ছে 6,4। দেখেন এই তিনটা ব্যতীত আপনি যতই ট্রাই করবেন না কেন 10 হয় 10-এর কম হইতে পারে অথবা 10-এর বেশি হইতে পারে। যেমন এখানে 6 আর 6 যোগ করলে হচ্ছে 12। আমরা যদি আবার এটা যোগ করি 1 আর 1 হচ্ছে 2, তার মানে কন্ডিশনে মিলতেছে না। তাহলে আপনাকে যোগ করে অবশ্যই 10 হইতে হবে, 10-এর বেশিও নয় আবার কমও নয়। তো সেই পারপাসে আমরা এখানে বলতে পারি যে এখানে 3টা পেয়েছি। তাহলে 3টা কি পেয়েছি? আমাদের অনুকূল ঘটনা। তাহলে আমাদের অনুকূল ঘটনা কত? 3। তাহলে অনুকূল ঘটনা কয়টা পেয়েছি? 3 পেয়েছি। এখন কথা হচ্ছে যে আচ্ছা, তার আগে একটু কথা বলে নিই। তাহলে কাটাকাটি করলাম, 3 বারং 36, তাই না? 3 বারং 36, এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে রিটেন বেস। এখন হচ্ছে শর্টকাটটা আপনি তখনই পারবেন যখন আপনার এর ডায়াগ্রামটা ক্যাপচারে থাকবে। ঠিক আছে, সবচেয়ে এক্সক্লুসিভ কথা হচ্ছে আমার বা নিয়মটা হচ্ছে যে আপনি ছক্কার অঙ্ক সফলভাবে করতে হলে আপনাকে এই ডায়াগ্রামটা বুঝতে হবে, জানতে হবে এবং দাগানো শিখতে হবে। যদি আপনি এটা পারেন, এখান থেকে আপনি শত শত প্রশ্ন করতে পারবেন। যেমন আমি যদি বলতাম যে উভয় পিঠে একই রকম ছক্কা আসার সম্ভাবনা কত, তখন উভয় পিঠে তার মানে কি 1 1 2 2 3 3 4 4 5 5 6টা 6 6, তাহলে 1 2 3 4 5 6, তাহলে উত্তর হতো 6/36। তো কাটাকাটি করলে এটা। তো এই হলো বিষয়। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনার বেসিকটা পারলে আপনি শর্টকাটটা পারবেন। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।